শুভ সন্ধ্যা আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অভিনন্দন, ভালোবাসা জানালাম। আজ আমি পড়াবো দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের সমাস। সমাস কি না, সমাস কথার অর্থ সংক্ষেপ, বহু পদের এক পদে পরিণত হওয়াকে বলে সমাস। যেমন বিনা পানিতে যার, বহু পদ রয়েছে, বিনা পানিতে যার বহু পদ মিলে একটি সমস্ত পদ হয়েছে বিনা পানি। সমাসের ক্ষেত্রে কতগুলো বিষয় সম্বন্ধে আমাদের আগে ধারণা লাভ করতে হয়। যেমন সমাসে কি কি পদ থাকে সেগুলো আমাদের জানতে হবে। প্রথমে জানবো সমাসে ব্যাস বাক্য। যে পদগুলি নিয়ে একটি সমস্ত পদ তৈরি হয়, সেই সমস্ত পদ তৈরির ক্ষেত্রে যে একটা বাক্য থাকে তাকে বলে আমরা ব্যাস বাক্য। বাক্য বা বাক্যের অংশ থাকে তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। যেমন সুলো পানিতে যার, এটা একটা ব্যাস বাক্য। ব্যাস বাক্য কি কি নিয়ে গঠিত হয়? সমস্যমান পদ। ব্যাস বাক্য তৈরি করার সময় প্রতিটি পদকেই সমস্যমান পদ বলে। যেমন বৃক্ষের ছায়া সমান কি? বৃক্ষ ছায়া। এখানে বৃক্ষের এবং ছায়া এক একটি সমস্যমান পদ। সমাসে পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ থাকে। পূর্বপদ কি? সমস্যমান পদগুলির মধ্যে যেটি আগে বা পূর্বে ব্যবহৃত হয় তাকে বলে পূর্বপদ। আর সমস্যমান পদগুলির মধ্যে যেটি পরে ব্যবহৃত হয় সেই পদকে বলে পরপদ বা উত্তরপদ। একাধিক পদ মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠিত হয় তাকে বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই গেল সমাসে পদগুলির ধারণা এবং ব্যাসবাক্যের ধারণা। পরীক্ষায় মূলত কিন্তু আসে সমাস কথার অর্থ কি সংক্ষেপ, ব্যাসবাক্যের আরেক নাম কি, বিগ্রহ বাক্য, এগুলো ভালো করে জানতে হবে। এবার আমরা জানবো সমাসের শ্রেণী বিভাগ। পদের অর্থ প্রাধান্য অনুযায়ী সমাসকে মূলত 6 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর দ্বন্দ্ব সমাস, 2 নম্বর কর্মধারয় সমাস, 3 নম্বর তৎপুরুষ সমাস, 4 নম্বর বহুব্রীহি সমাস, 5 নম্বর দ্বিগু সমাস, 6 নম্বর অব্যয়ীভাব সমাস। 1 নম্বরে কি আছে? দ্বন্দ্ব সমাস। এখন প্রশ্ন, দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদগুলির পূর্বপদ এবং পরপদেরই অর্থাৎ উভয় পদেরই অর্থ প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের দুটি অর্থ আছে, একটা বিবাদ ও মিলন। দ্বন্দ্ব সমাসের দুটি অর্থ, বিবাদ ও মিলন। আমরা যেমন বলি যুদ্ধের বিপরীতে কি আছে? শান্তি। তিনি দ্বন্দ্ব সমাসের দুটি অর্থ, বিবাদ ও মিলন। এটা আমাদের মনে রাখতে হবে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের প্রাধান্য থাকে। এবার দ্বন্দ্ব সমাস নানা ধরনের হয়। বহু পদ মিলে দ্বন্দ্ব সমাস, যেমন রূপ রস গন্ধ স্পর্শ সমান কি? রূপ রস গন্ধ স্পর্শ। আর আমাদের জানতে হবে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের উভয় পদেরই প্রাধান্য থাকে এবং উভয় পদেরই অর্থ প্রাধান্য থাকে। এবং দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের মাঝখানে ও বা এবং বসে, এটা আমাদের জানতে হবে, ও বা এবং বসে। দ্বন্দ্ব সমাসের আরেকটি ভাগ কি? দেখতে পাই যে অনেক সময় দ্বন্দ্ব সমাসের দেখা যায় দুটি পদই বিশেষ্য পদ। যেমন জায়া ও পতি সমান দম্পতি, স্বামী স্ত্রীকে একসঙ্গে আমরা বলি দম্পতি। আজ ও কাল সমান আজকাল ইত্যাদি।
আবার অনেক সময় দেখা যায় দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষণ পদ হয়। বিশেষণ মানে গুণ দোষ সংখ্যা পরিমাণ ইত্যাদি। যেমন কম ও বেশি কম বেশি, সাদা ও কালো সাদা কালো ইত্যাদি। এবার উভয় পদ সর্বনাম পদও হয়। যেমন তুমি আর আমি, তুমি আমি, এটা ও সেটা, এটা সেটা। উভয় পদ ক্রিয়াপদ হয়। যেমন মরি ও বাঁচি, মরি বাঁচি, দুটো পদই পূর্বপদ পরপদ দুটো পদই ক্রিয়াপদ হবে। ভেবে ও চিনতে, ভেবে চিনতে ইত্যাদি। সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব বলতে দুটি পূর্বপদ এবং পরপদ যে উভয় পদের প্রাধান্য থাকে, এই দুটি পদই সমার্থক বা নিয়ারেস্ট মিনিং যুক্ত শব্দ হবে। যেমন চালাক ও চতুর, চালাক চতুর। ঠাকুর ও দেবতা, ঠাকুর দেবতা। ব্যবসা ও বাণিজ্য, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। দ্বন্দ্ব সমাসের আরেকটি ভাগ হলো বিপরীতার্থক দ্বন্দ্ব, যেখানে অপোজিট বা বিপরীত অর্থ প্রকাশ পাবে। দুটি পদ পূর্বপদ মানে আগের পদ ও পরপদ উত্তরপদ দুটোই হবে পরস্পরের বিপরীত শব্দ। যেমন আদি ও অন্ত সমান আদ্যন্ত, ছোট ও বড় ছোট বড়, সাদা ও কালো সাদা কালো, আকাশ ও পাতাল আকাশ পাতাল। এই গেল বিপরীতার্থক দ্বন্দ্ব। আরেকটি দ্বন্দ্ব সমাসের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটা অনেক সময় সংজ্ঞাও দেয়, আবার উদাহরণ দেয়, এমসিকিউ দেয়। অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্বটা কি না, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে একটি মাত্র পদ সমস্ত পদে বসে। মানে সমস্যমান পদ মানে ব্যাস বাক্য যে পদগুলো দিয়ে তৈরি হয়, সমস্যমান পদগুলির মধ্যে একটা মাত্র পদ সমস্ত পদে বসে, তাকে বলে অ্যাক্সেস দ্বন্দ্ব। যেমন তুমি আমি ও সে সমান আমরা, তুমি ও আমি আমরা, সে ও তুমি তোমরা। এই হলো দ্বন্দ্ব সমাসের বিষয়, এটা নিয়ে আলোচনা করলাম। আজকে বেশি সময় নেব না, এবার আলোচনা করব দ্বিগু সমাস। দ্বিগু, দ্বিগু কথার অর্থ দুই গরুর সমাহার। দ্বিগু, দ্বি মানে দুই, গো মানে গরু, দুই গরুর সমাহারকে বলে দ্বিগু। দ্বিগু সমাস মনে রাখার নিয়মটা কি না, যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ থাকবে এবং পরপদ বা উত্তরপদটি বিশেষ্য এবং সমাসবদ্ধ পদটির দ্বারা সমাহার বোঝায়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু দ্বয়বাচিক গয়াসু, দ্বিগু কথার অর্থ দুই গরুর সমাহার। দ্বিগু সমাস মনে রাখার ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, দ্বিগু সমাসে সংখ্যা বোঝাবে এবং সমাহার যোগ হবে। দ্বিগু সমাসের সংখ্যা থাকবেই, সমাহার যোগ হবে। যেমন যেমন কি, তিন মাথার সমাহার তে মাথা। পাঁচ ফোড়ন কি হবে, পাঁচ ফোড়নের সমাহার। পঞ্চবটি পঞ্চবটের সমাহার। ত্রিফলা ত্রিফলের সমাহার। শতাব্দী শত অব্দের সমাহার। সপ্তর্ষি সাতটি ঋষির সমাহার। এগুলো হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস মূলত দু ধরনের হয়। এক নম্বর হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু, দু নম্বর সমাহার দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগুটা কি, যে সমাসের সাহায্যে মূল অর্থ থেকে নতুন অর্থ নির্মাণ করা হয় তাকে তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলে। যেমন এই যে বললাম রাবণ যোগী রাবণী মানে রাবণের পুত্র, তেমনি তদ্ধিত দ্বিগুর দৃষ্টান্ত হলো সাত কড়ি নকড়ি পাঁচ কড়ি, সাত নয় বা পাঁচ কড়ির সমষ্টিগত মূল্যে ক্রয় করা সন্তান ইত্যাদি। আর বিশেষ নিয়মে তো বললাম, বিশেষ নিয়মে হচ্ছে যে পঞ্চবটের সমাহার পঞ্চবটি, তিন ফলের সমাহার ত্রিফলা, চারটি পায়ের সমাহার চৌপদী, হ্যাঁ 12 মাসের সমাহার 12 মাসি। এই হলো দ্বিগু সমাস।
আজ এই পর্যন্ত। আমি যেটা বোঝালাম ভালো করে পড়বে, আমার কথাগুলোকে অনুসরণ করার চেষ্টা করবে। আমার পড়ানোটা যদি ভালো লাগে তাহলে আমার শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। সবাই ভালো থেকো। আজ এখানেই শেষ করলাম, রাখলাম।